হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন রাশিফলের অনুষ্ঠান। আপনারা অবশ্যই জানেন যে মার্চ টু ডিসেম্বর এই যে কয়েকটি মাস আপনাদের জন্মরাশি অনুযায়ী কেমন যাবে, আপনারা অবশ্যই কিছুটা সতর্কতার মতো বাণী কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মীন রাশি বা পাইসেস সাইন। অর্থাৎ এই মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের মার্চ টু ডিসেম্বর আপনাদের জীবনে কি প্রভাব দিতে পারে। 2024 সালে কিছুটা হলেও আপনি সতর্কতার জায়গা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পাবেন। আপনি কোনো বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগটা কখন করলে ভালো হতে পারে। আপনি কোনোভাবে অর্থকে সঠিক পথে চালিত করতে চাইছেন, আপনি বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, ঠিক কোন সময়টা হলে আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে সেগুলো কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমেই পাবেন। কিছু কিছু ক্ষেত্রে গ্রহগত যে ট্রানজিট থাকছে সেই পরিবর্তন আপনাদের জীবনে কিছু তো প্রভাব দেবে। সেটা কখন ভালো কখন খারাপ গ্রহদের স্থানান্তরের উপর ভিত্তি করে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনাদের জীবনে কি প্রভাব দেবে, আপনাদের প্রেমের সম্পর্কে কি পরিবর্তন ঘটবে, প্রিয়জনের সাথে আপনাদের সম্পর্ক কতটা ভালো হবে, কতটা দ্বন্দ্ব হবে, নাকি নতুন করে প্রেম তৈরি হবে, নাকি পারিবারিক জীবনে সুখ থাকবে, নাকি সমস্যা বাড়বে, নাকি ব্যবসা করছেন অগ্রগতি হবে বা পতন হয়ে যাবে, কোন সময়টা ভালো কোনটা খারাপ, অর্থ লাভ লোকসানের অবস্থা কেমন হতে পারে। এই 2024 সালের যে কটি মাস আমাদের হাতে রয়েছে আর্থিক অবস্থা কতটা ভালো হবে, সব উত্তর পেতে চাইলে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু আপনারা কিছুটাই বুঝতে পারবেন না। এই বছর আপনারা বাড়ি কিনতে চাইবেন, গাড়ি কিনতে চাইবেন, কোন সময়টা ভালো, কখন কেনা উচিত, কখন সেরা সময়, শিক্ষা কেমন হবে, একাডেমিক সাফল্য কি আপনি পাবেন, আপনি সন্তানদের সম্পর্কে ভালো খবর কি পাবেন, সন্তানদের সম্পর্কে আপনি স্বাস্থ্যগত ক্ষেত্রে আদৌ কি ভালো জায়গা দেখতে পাবেন। গ্রহগত গতিবিধির কথা মাথায় রেখে এই অনুষ্ঠানটি আপনি পুরো দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের এই মার্চ টু ডিসেম্বর কেমন প্রভাব দিতে চলেছে। প্রথমেই বলবো আপনাদের রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা জানেন বৃহস্পতি, এই যে বৃহস্পতি আপনাদের অধিপতি দেব, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সব সময় দেখভাল করবে, অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে, আপনার কথাবার্তার ক্ষেত্রে মাধুর্যতা বজায় রাখবে, পরিবারকে রক্ষা করার চেষ্টা করবে, আপনি আপনার শ্বশুর বাড়ির সাথে আপনাদের সম্পর্ককে ভালো করবেন এই বৃহস্পতির দ্বারাই। আপনি আপনার পেশার উপর একটা পজিটিভিটি রাখবেন এবং পয়লা মে বৃহস্পতির যে গমন হবে তখনই কিন্তু আপনাদের সপ্তম নবম একাদশ ঘর, যেখানে কিন্তু ব্যবসা, উন্নত বৈবাহিক সংযোগ, ভাগ্য, ধর্মীয় কাজ এবং রাজস্বের যে জায়গা সেটাকে মনোনিবেশ করছে বৃহস্পতি। এবং আপনাদের ক্ষেত্রে শনিরও একটা প্রভাব পড়ছে, আপনাকে এক বা একাধিকভাবে ব্যয় করতে বাধ্য করাবে গ্রহগত অবস্থান। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন যথেষ্ট ভালো হতে চলেছে, বিদেশ ভ্রমণের সুযোগ পেতে চলেছেন, প্রতিপক্ষের উপর আপনাদের একটা জায়গা শক্ত হবে, প্রতিযোগিতায় আপনি জিতে যাবেন। আপনার রাহুর যে অবস্থান, কেতুর যে অবস্থান, তাতে কিন্তু পারস্পরিক সম্পর্কে কিছু সমস্যা অবশ্যই আসবে। আপনাদের ক্ষেত্রে আপনি কিছু কিছু সময় সিদ্ধান্তের জায়গায় অনেককে অবাক করে দেবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা আপনাদের জানতে হবে। প্রথমটাই প্রেম জীবন নিয়ে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে উত্তেজনা প্রেমের ক্ষেত্রে থাকবে, কারণ মঙ্গল গ্রহ আপনাদের উত্তেজনা দেবে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন শুক্র বুধ বছরের শুরুতেই আপনাদের যেভাবে অবস্থান করছে তাতে কিন্তু আপনি প্রিয়জনের সাথে কোনো রোমান্টিক ভ্রমণ করতে পারেন। এছাড়াও মার্চ পর্যন্ত সময়টা একটু কঠিন চলছে, এরপর কিন্তু আপনাদের অবশ্যই আস্তে আস্তে
জায়গাগুলো সঠিক হবে। কিছু কিছু সময় দেখবেন প্রেমের জীবনে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাদের মধ্যে বিবাদ হতে পারে, সম্পর্কের মধ্যে সম্পর্ক হানি ঘটতে পারে। বিবাদকে বাড়তে দেওয়া কিন্তু সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে যাবে। এছাড়াও মঙ্গলের যে অবস্থান অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনোভাবে দেখবেন প্রেমের জীবনে অপ্রয়োজনীয় তর্ক আসবে। আপনাদের প্রিয়জন স্বাস্থ্য সমস্যায় ভুগবেন, তিনি স্বাস্থ্য সমস্যা নিয়ে অবশ্য কাজ করে যাবেন। বড় সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে চলুন। আপনাদের সম্পর্ক পরিচালনার দিকে মনোনিবেশ করুন। বছরের মাঝামাঝি এমন সময় আসবে যখন আপনাদের সম্পর্কটা যথেষ্ট শক্তিশালী হবে, একে অপরের কাছাকাছি যাওয়ার সুযোগ পাবেন। জুলাই আগস্ট মাসটা আদর্শ, তবে এই সময়ের মধ্যে আপনি একে অপরের সাথে অনেক সময়টা ব্যয় করবেন। আপনাদের সম্পর্ককে পরিপক্ক করবেন, কার্যকর করবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের কর্মজীবন নিয়ে আপনারা যদি অতীব চিন্তিত হয়ে থাকেন, তাহলে এই বছরটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। 2024 মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কর্মজীবনে একটা নতুন উচ্চতায় আপনি যাবেন। আপনার লক্ষ্য আপনি নিষ্ঠা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, পূরণ করবেন। সম্পূর্ণ সততার সাথে কাজকে পরিচালনা করুন, আপনি অনেক বড় কিছু পেয়ে যেতে পারেন। অবশ্যই বলবো মার্চ পর্যন্ত দেখবেন কর্মে সফলতা পাবেন, তবে আপনাদের কাজের উপর একটা আধিপত্য বিস্তার করতে হবে। আপনাদের ঊর্ধ্বতন যারা কর্মীরা রয়েছেন তারা আপনার প্রতি সন্তুষ্ট বোধ করবেন, তবে আপনাদের অবশ্যই কিছু কিছু জায়গা নিজেকে খেয়াল রাখতে হবে। আপনাদের ক্যারিয়ারের জীবনে আপনি এগিয়ে যাবেন। তবে মার্চ মাস চলছে এবং এপ্রিল মাস আসছে, এই দুটো মাস কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় আপনি বিদেশে কাজ করতে অবশ্যই সক্ষম হতে পারেন, তবে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এরকম আরো সুযোগ কিন্তু আপনি পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, অক্টোবর ডিসেম্বরের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কোনো ধরনের দ্বন্দ্ব যদি আসে, যতটা পারবেন এড়িয়ে যাবেন। চাকরির সংকট হতে পারে, যদি এই সময়টা ঠিক করতে পারেন ভবিষ্যতে আরো ভালো কাজের পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে। যদি শিক্ষা জীবনটা দেখি তাহলে বলবো মীন রাশির জন্য এই বছরটা শিক্ষার্থীদের যথেষ্ট ভালো। বছরের শুরুতে গ্রহগত যে সারিবদ্ধতা থাকছে তাতে কিন্তু উদ্যোগ নিলে শিক্ষাক্ষেত্রে ভালো জায়গা, অনেক বাধা পেরিয়ে জয়ের মতো জায়গা পরিস্থিতি কিন্তু রয়েছে। এছাড়াও মঙ্গলের দৃষ্টিভঙ্গি আপনি বাধাকে অনুভব করবেন, তারপর মনোযোগ দেবেন, তারপর আস্তে আস্তে সঠিক জায়গায় আপনি পৌঁছেও যাবেন। শিক্ষাকে সঠিক পথে চালনা করুন। আপনি যদি এই বছরটা কোনো শৈল্পিক খাতে নিজেকে সময়টা ব্যয় করছেন, সেটা কিন্তু কৃতিত্বের সুযোগ অনেক বেশি থাকছে। আপনি পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেবেন, সেটাই উচিত। মঙ্গলের যে অবস্থান অক্টোবরে পঞ্চম ঘরে প্রবেশ, কোনোভাবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সমস্যা যতই সম্মুখীন হন না কেন পড়াশোনায় মনোযোগ দিয়ে রাখবেন, কঠোর অধ্যয়ন করবেন, ভালো ফল আপনি লাভ করবেন। এবং শনিদেব এবং বৃহস্পতির দৃষ্টি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে নতুন বছরের শুরুতেই অবশ্যই প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর সাফল্য অর্জন করবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে অধ্যয়ন প্রস্তুতি আপনি নিয়েছেন তা বৃথা কিন্তু এই বছর যাবে না, অনুকূল অবস্থানে নির্বাচিত হবেন। যারা উচ্চ শিক্ষায় ইচ্ছুক রয়েছেন বছরের শুরুটা শুভ, বছরের মাঝামাঝিটা দুর্বল, তবে কিন্তু অবশ্যই আপনি বিদেশে পড়াশোনা করতে চাইলে আপনি বছরের প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টার অবশ্যই ভালো ফল লাভ করবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন 2024 সাল অর্থনৈতিক ক্ষেত্রে মার্চ টু ডিসেম্বর আপনাদের জন্য ব্যয় কিন্তু বাড়বে। এক বা একাধিক স্থির ব্যয় সারা বছর ধরে চলতে থাকবে। আপনি আর্থিক অবস্থার উন্নতিতে মনোনিবেশ করবেন। সময়ে সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক আর্থিক ব্যবস্থাপনা আপনাকে অনেক সমস্যা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। তবে বৃহস্পতি আপনাকে যথেষ্ট অর্থ সংরক্ষণে সাহায্য করবে। আপনি বছরের মাঝামাঝি কিছুটা বাধার মধ্যে পড়বেন, গুরুতর আর্থিক নিরাপত্তাহীনতার শিকার হবেন। আপনার আর্থিক অবস্থান ভালো থাকার কারণে আপনি আগস্টের পর থেকে মনোযোগ দেবেন এবং কিছু নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন, সফলতা লাভ করবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন পারিবারিক জীবনের দিক থেকে এই বছরটা যথেষ্ট মোটামুটি ভাবে চলবে। আপনি বৃহস্পতির যে একটা উপকারী জায়গা আপনি লাভ করবেন, অনেক পারিবারিক সমস্যার সমাধান করবেন এবং পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের সাথে আপনার সম্পর্ককে উন্নত করবেন।
আপনি আপনার অসাধারণ ভালো কথাবার্তা দিয়ে মানুষের মনকে জয় করবেন এই বছর। আপনাদের বন্ধুত্বটা মজবুত হবে। যাই হোক, শনির দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরের উপর, যার ফলে দেখবেন ঘন ঘন কিছু কথা আপনি বলবেন, কিছু দোষী বোধের জায়গা আসবে, সম্পর্কের জায়গায় কোনো নেগেটিভিটি আসবে। তবে বছরের শুরুতে মঙ্গল রবির যে দৃষ্টি, তাতে কিন্তু অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান ফেব্রুয়ারি চলে গেছে, তবুও মার্চ মাস চলছে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে। আচরণের ক্ষেত্রে কোনো বিরক্তি ভাব আসতে পারে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, পরিবারকে সুখী রাখার জন্য অনেক প্রচেষ্টা করবেন। আপনি আপনার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্নতা অনুভব করবেন। মায়ের স্বাস্থ্য সমস্যা বিরক্ত করবে। তবে বছরের মাঝামাঝি থেকে অর্থাৎ জুন মাসে পরিস্থিতির উন্নতি হবে এবং তাদের স্বাস্থ্যের সমস্যাগুলো কমে যাবে। ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা ইতিবাচক হবে। তারা যে কোনো উপায়ে আপনাকে সাহায্য করবে। আপনাকে অবশ্যই তাদের সম্পর্কে নিয়মিতভাবে চিন্তা করতে হবে। বছরের শেষ মাসগুলিতে অবিশ্বাস্যভাবে ব্যস্ত থাকার সময় আপনাকে অবশ্যই আপনার পরিবার তাদের প্রয়োজনের যত্ন নিতে হবে। আর এর ফলে আপনি আপনার সুখী পারিবারিক জীবনটা উপভোগ করতে পারবেন। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের 2024 সাল সন্তান ক্ষেত্রের দিক থেকে বলবো পুরো আত্মবিশ্বাসের সাথে সাথে চেষ্টা করুন, সফলতা লাভ করবেন। মার্চের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্য সমস্যা সন্তানদের ক্ষেত্রে রয়েছে। অক্টোবর ডিসেম্বরের মধ্যে অবশ্যই বলবো স্বাস্থ্যের যত্নের প্রয়োজন। বছরের শেষগুলো অবশ্যই স্বাস্থ্যগত দিক থেকে সন্তানদের দেখভাল করুন এবং এপ্রিল থেকে শুরু করে মাঝামাঝি মাসগুলো পরিস্থিতির উন্নতি আছে। সন্তানদের এই বছর বিদেশ ভ্রমণের সুযোগ হতে পারে এবং চাকরি হয়তো সন্তান খুঁজছিল, খুব শীঘ্রই সেখানেও কিন্তু সফলতা, নিজের সুনাম তৈরির জায়গা এই বছরেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তাদের কৃতিত্বে আপনারা সন্তুষ্ট বোধ করবেন এবং কোনো মতবিরোধ থাকলে যতটা পারবেন এড়িয়ে যাবেন। যারা মীন রাশির মানুষ রয়েছেন, যারা বৈবাহিক জীবনে চিন্তা করছেন বৈবাহিক জীবনটা কেমন যাবে, তাদের বলবো একটু কঠিন জায়গা কিন্তু রয়েছে। কারণ সারা বছর রাহুর যে অবস্থান, কেতুর যে অবস্থান, বৈবাহিক জীবনে কিন্তু ওই দুটো গ্রহের দৃষ্টি, দুটো গ্রহের দিক থেকে কিন্তু আপনার দাম্পত্য জীবনটাই একটু অশান্তি আসবে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়ে যাবে। কিন্তু মে মাসে বৃহস্পতির যে রাশি পরিবর্তন, তখন কিন্তু অনেকটাই সমস্যাগুলো কমে যাবে। একে অপরের প্রতি আকৃষ্ট বোধ করবেন আর বৈবাহিক সম্পর্ককে আন্তরিকভাবে বজায় রাখার চেষ্টা আপনি করছেন, যেটা আপনার বন্ধনকে বাড়িয়ে দেবে। সারা বছর আপনাদের শনির যে অবস্থান, ব্যক্তিগত সংযোগে কিছুটা কিন্তু অসুবিধা আসতে পারে। তাই যতটা পারবেন একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন, সমস্যাগুলো শুনে একে অপরকে সাহায্য করুন। আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে এই 2024-এর দ্বিতীয় ভাগে আপনি বিবাহ করার জন্য চেষ্টা করুন। বৃহস্পতির আশীর্বাদে আপনি সেটাও করতে পারবেন। এবং আপনাদের ক্ষেত্রে মার্চ মাস চলছে, এপ্রিল মাস আসছে, নব দাম্পত্যের জন্য সৌভাগ্যের জায়গা রয়েছে। এই সময় সম্পর্কের মধ্যে কিছু রোমান্স থাকছে। তারপরে এই ধরনের কোনো উপলক্ষে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে নিজেকে উপস্থাপন করুন। আর যদি আপনার অসুবিধাগুলিকে আপনার সম্পর্কের উপর কর্তৃত্ব করা বন্ধন করেন, তবে সব কিছু কিন্তু দুর্দান্ত অবশ্যই রয়েছে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, ব্যবসায়িক জীবনের দৃষ্টিকোণ থেকে দেখছেন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে কিন্তু এই বছরটা আপনি ভোগ করবেন। যারা ব্যবসা করছেন, অংশীদারিত্বের ব্যবসা রয়েছেন, অবশ্যই বলবো সুসম্পর্ক বজায় রাখতে পারবেন না। সন্দেহ এবং অন্য কোনো সমস্যার কারণে আপনাদের তর্ক বিতর্ক এবং ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতি নির্দেশ করছে। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই 2024 সালের পেশাগত সম্পর্ক ব্যবসার উপর একটা প্রভাব ফেলবেই। তবে মে মাসে যখন বৃহস্পতির পরিবর্তন, তখন কিন্তু যেটা সপ্তম ঘরকে দৃষ্টি দেবে, যেখান থেকে এটা আপনার ভাগ্যের ঘর এবং আপনার একাদশ ঘরকে বিবেচনা করা হবে, তখন দেখবেন গ্রহগত যে অবস্থান, আপনি কিছু অভিজ্ঞ মানুষ, বয়স্ক মানুষের সংস্পর্শে চলে আসবেন। আর যাদের তত্ত্বাবধানে আপনি আপনার সেই কর্মক্ষেত্রকে গতি দিতে পারবেন, বৃদ্ধিটা বেড়ে যাবে। তবে মার্চ মাস চলছে, আগস্ট মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস আপনার ব্যবসা করার জন্য আদর্শ মাস। আপনি এই সময়ে আপনার ব্যবসাকে প্রসারিত করতে পারেন। যদি কোনো সরকারি সম্পর্কিত কাজ পরিচালনা করেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এপ্রিল থেকে জুন, আগস্ট থেকে সেপ্টেম্বর,
যথেষ্ট লাভজনক মাস। এই সময় আপনি অনেক ভালো জায়গা দেখতে পাবেন। যারা মীন রাশির মানুষ রয়েছেন, যারা যানবাহন সম্পদ নিয়ে চিন্তিত, তাদের বলবো যে কোনো ধরনের স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য এই বছরের শুরুটা যথেষ্ট ভালো। আপনাদের ক্ষেত্রে যে সম্পত্তি কেনার ক্ষেত্রে মঙ্গল গ্রহের অবস্থান এবং রবির যে দৃষ্টি, বড় সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সফলতা আপনারা পেতে পারেন। আর এই সম্পত্তি আপনাকে আর্থিক সুবিধা দেবে। যাই হোক, মার্চ, জুন থেকে জুলাই এবং অক্টোবর এবং নভেম্বর মাস সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য ভালো। যদি গাড়ি কিনতে চান তাহলে এপ্রিল, জুন, নভেম্বর মাস যথেষ্ট ভালো অবশ্যই কিন্তু আপনাদের জন্য রয়েছে। অর্থ আর লাভের ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বছরের শুরুতেই আর্থিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে। আর শনির যে অবস্থান, তাতে কিন্তু আপনাদের খুশি অনিচ্ছা একটু অবস্থান করছে, ব্যয়ের ছাপ থাকছে। বৃহস্পতির মে মাসে পরিবর্তন, আপনি অর্থ সঞ্চয় করবেন। ফেব্রুয়ারি তো চলে গেছে, তবুও মার্চ চলছে। এই মধ্যে দেখবেন আপনি কিছুটা উন্নতি কিন্তু দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই লাভজনক জায়গা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যে পরিকল্পনা গ্রহণ করবেন সেটাও সফল হবে। আগামী দিনেও কিন্তু সেই জায়গাটা থেকে অনেক ভালো কিছু আপনি লাভ করবেন। বৃহস্পতির যখন মে মাসে পরিবর্তন হবে, আপনি জুন থেকে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যথেষ্ট একটা অনুকূল পরিস্থিতি আর্থিক দিক থেকে আপনি দেখবেন এবং অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের শেষের মধ্যে কোনো বড় বিনিয়োগ যদি করতে চাইছিলেন, এই সময়ের মধ্যে ক্ষতি রয়েছে, পারলে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা আপনি করবেন। যারা মীন রাশির মানুষ রয়েছেন, স্বাস্থ্যের দিক থেকে 2024 সাল অবশ্যই বলবো উত্থান পতনে পূর্ণ। স্বাস্থ্যের দিক থেকে ভালো, কখনো খারাপ আপনি দেখতেই পাবেন। কারণ আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান, চোখের সমস্যা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, আঘাত, মচকে যাওয়া, চোখের ব্যথা, চোখে জল পড়া, এই ধরনের স্বাস্থ্য সমস্যা এবং পেটের সমস্যা এপ্রিল এবং মে মাসের মধ্যে যতটা পারবেন স্বাস্থ্যের যত্ন নেবেন। যারা মীন রাশির মানুষ রয়েছেন, স্বাস্থ্যের অবনতি হলে, অতিরিক্ত অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। কারণ এই বছর সঠিক এবং ভারসাম্যপূর্ণ আপনার দৈনন্দিন রুটিনকে অনুসরণ করুন। কারণ রাহুর উপস্থিতি আপনাদের রাশিতে আপনাদের স্বাস্থ্যের প্রতি কিছু মাত্রায় অসাবধানতা হতে বাধ্য করবে, যেটা স্বাস্থ্যের ক্ষতি করবে। আর যদি নিরাপদ সুস্থ থাকতে চান, অভ্যাস পরিবর্তন করুন, রুটিন পরিবর্তন করুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন, ধ্যান করুন, যোগ ব্যায়াম করুন, শারীরিক ক্রিয়াকলাপ চালিয়ে যান, স্বাস্থ্য উন্নত হবে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, 2024 সালে আপনারা বেশি বেশি করে 3 আর 7 সংখ্যাকে ইউজ করার চেষ্টা করুন। কারণ আপনাদের জন্য এই বছরটা যে কোনো ক্ষেত্রে এই সংখ্যা দুটো অনেক ভালো ফল নিয়ে আসতে পারবে। তবে ব্যক্তিগত জীবনে উত্থান পতন থাকতেই পারে। ব্যবসা চাকরিতে প্রচেষ্টা চালিয়ে যাবেন, সাফল্য অর্জন অবশ্যই আপনি করবেন। কিছু জ্যোতিষীয় প্রতিকার আপনারা করতে চান, অবশ্যই করতে পারেন। আপনারা বুধবার সন্ধ্যায় আপনি কোনো মন্দিরে গিয়ে কালো তেল দান করে আসুন। আপনার উচিত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করা। আর যদি প্রতি শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন, তারও ভালো ফল আপনি লাভ করবেন। এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, নেক্সট কোনো রাশিফল নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।